আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যে প্রশ্নটি সমাধান করাবো সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2019 সালে এস্টিমেল থেকে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আমি এখন সমাধান করাবো। দেখো, এখানে দৃশ্যগল্প দুইটি দৃশ্যগল্প দেওয়া আছে। দৃশ্যগল্প একের মধ্যে একটি এস্টিমেল দেওয়া আছে, আর দৃশ্যগল্প দুইয়ের মধ্যে একটি টেবিল বা একটি বক্সের মধ্যে কিছু লিস্ট দেওয়া আছে, কিছু নাম দেওয়া আছে। এখন আমরা প্রথম যে প্রশ্ন করছে বলছি কি, ব্রাউজারে বাংলা ও অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লিখো। তো আমরা জানি বাংলা যে ভাষা যেটা লিখতে হয় সেটা হচ্ছে সুতনিয়মজি, এটা লিখবো। আবার মানে বাংলা ভাষার যে ফ্রন্ট ফ্যামিলি, এটা আমরা শুধু লিখে দিব, যেটা আমি সমাধানটা তোমাদের মোবাইল ডিসপ্লের মধ্যে দিয়ে দিলাম, এখান থেকে তোমরা শিখে নিও। পর হচ্ছে 2 নম্বর যে প্রশ্ন অংশ বলেছে HTML শেখা ও ব্যবহার করা পদ্ধতি সহজ, উক্তির বিশ্লেষণ করো। যে এটি আমরা এভাবে লিখতে পারি, HTML একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এটি সর্বব্যাপী ব্যবহার করা যায়। এটি অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে। তুলনামূলক ব্যয় কম। এর ব্যবহার ও সিনট্যাক্স সহজ, তাই HTML শেখা ও ব্যবহার করা পদ্ধতি সহজ। আমরা এতটুকু শুধু লিখব। গ অংশ বলা হয়েছে দৃশ্যগল্প 1 ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করো। এখন দৃশ্যগল্প 1-এর মধ্যে যে দেখতে পাচ্ছি একটা HTML কোড দেওয়া আছে, এই কোডটা আমি প্রথমে লিখতেছি। দেওয়া এখানে কী দেওয়া আছে, আমরা এখান থেকে উপরে দেওয়া আছে HTML, এখানে দেওয়া আছে কি HTML, পরে কী দেওয়া আছে বলতো হেড, পরেটা ওরা হেড শেষ করেছে, হেড। পরে আছে কি টাইটেল, পরে আবার টাইটেল শেষ, পরে বডি দেওয়া আছে। পরে ওয়েল টাইপ, পরে এলআই মিজান, পরে এলআই রমজান, আনিকা, পরে ওয়েল শেষ, পরে বডি শেষ। HTML শেষ, এতটুকু দেওয়া আছে শুধু। এটা হচ্ছে দৃশ্যগল্প 1। দৃশ্যগল্প 1-এর মধ্যে কি আছে বলতো, HTML লেখা আছে, পরে হেড, পরে টাইটেল, পরে বডি পরে দেওয়া আছে কি ওয়েল। আচ্ছা, ওয়েল দ্বারা আমাকে কি বোঝায় এটা আমাকে বুঝতে হবে। ওয়েল দ্বারা বোঝাইছে অর্ডার লিস্ট। ওয়েল দ্বারা কি বোঝা বলতো, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে টাইপ শব্দের অর্থ হচ্ছে ধরন, কি ধরন। তাহলে আমার এখানে আছে কি ওয়েল টাইপ, তাই অর্ডার লিস্ট বুঝলাম। অর্ডার লিস্টে তো অনেক ধরনের থাকতে পারে, মানে 1 2 3 একা থাকতে পারে, ABC একা থাকতে পারে। তাই এখানে বলছি কি ওয়েল টাইপ মানে ধরন আমার কি আছে বলতো এটা আবার কি আছে, ছোট হাতের A আছে, যেমন A লিখলাম। লেখা পরে আসো LI দ্বারা বোঝা লিস্ট আইটেম। তার প্রথম লিস্টে কি আছে বলতো মিজান, তাহলে A দিয়ে আমরা কি লিখবো এখানে মিজান, এই যে আমরা লিখলাম মিজান A। পরে B, এরপরে কি আছে B তে কি আছে রমজান, পরে সিতে কি আছে বলতো আনিকা, আমরা লিখবো আনিকা, লিখবো। এতটুকুই কাজ আর কি। এতটুকু হচ্ছে শুধু এই HTML কোডে আউটপুটটা। আবার বলছি ওয়েল দ্বারা কি বুঝাইছে, অর্ডার লিস্ট। এই যে আমরা একটা অর্ডার লিস্ট লিখবো, বলে কি লিস্ট আইটেমগুলো কি আছে মিজান রমজান, পরে আনিকা, মিজান রমজান আনিকা, পরে ওয়েল শেষ করছে, পরে বডি শেষ করছে, HTML শেষ করছে। এতটুকুই, এটা হচ্ছে আউটপুট। এখন এই আউটপুটটা আমাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণটা আমরা এভাবে লিখবো যে দৃশ্যগল্প 1-এ ওয়েল টেক অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। এই লিস্টে আইটেমগুলোর নাম্বার তথা সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। অর্ডার লিস্ট শুরু হয় ওএল ট্যাগ দিয়ে এবং প্রতিটি লিস্টে আইটেম শুরু হয় কি এলআই ট্যাগ দিয়ে। এই লিস্ট আইটেমগুলোর ভিতরে প্যারাগ্রাফ, লাইন ব্রেক
ইমেজ ও অন্যান্য লিস্টসমূহ বসানো যায়। এতটুকু আমরা শুধু লিখবো তাহলে হবে। আর আমরা এটা হচ্ছে কি এই HTML কোডের আউটপুটটা, যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা বলো। আবারও বলতেছি যে এখানে যে ওয়েল্ড আছে, ওয়েল দ্বারা বোঝায় কি অর্ডার লিস্ট, আর টাইপ দ্বারা বোঝায় কি ধরন। ধরনে কি আছে ABC, যে এ যেহেতু আছে তো আমরা ABC আকারে লিখবো। প্রথম লিস্ট আইটেম কি আছে মিজান, দ্বিতীয় আছে কি রমজান, তৃতীয় আছে কি আনিকা। এই যে আমরা তিনটা লিস্ট ছিল, এই তিনটা লিস্টই হচ্ছে এই HTML আউটপুট। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। যে গ অংশে বলা হয়েছে দৃশ্য অল্প 2 এর মতো লেখাটি পেতে হলে, দৃশ্য অল্প 2 এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প 1 কি ধরনের পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো। তাহলে আমরা এটা এভাবে লিখবো, দৃশ্যকল্প 2 এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প 1 যে ধরনের পরিবর্তন করতে হবে তার নিচে দেখানো হলো। তাহলে আমরা এখন এই পরিবর্তন, এই যে দৃশ্যকল্প, এই যে আমরা দৃশ্যকল্প 2টা আমরা লিখে রাখছি, এটা কি আছে একটা আনঅর্ডার লিস্ট দেওয়া আছে। এই আনঅর্ডার লিস্টে HTML কোডটা আমরা শুধু লিখে দিব, তাহলে আমার কি এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা প্রথমে আমরা লিখে লিখবো এক্সক্লেমেটর চিহ্ন দেখবো ডট টাইপ, ডট টাইপ HTML। প্রথমে আমরা কি লিখবো ডট টাইপ HTML লিখবো, পরে আমরা কি লিখবো HTML, পরে আমরা কি লিখবো HTML। দেখো আমরা প্রথমে কি লিখবো ডট টাইপ HTML লিখবো, পরে কি লিখবো HTML পরে লেখার পর আমরা এখন কি লিখবো কি আমরা বডি লিখবো। এখন আমরা কি লিখবো বডি। আবার দেখছি প্রথম আমরা কি লিখবো HTML লিখবো, পরে লিখবো HTML, পরে লিখবো কি বডি। যে বডি লিখলাম, লেখার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো UL, আনঅর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো UL এর সাথে আমরা লিখবো টাইপ TYPE, টাইপ শব্দ অর্থ ধরন। এই যে আমাদের চিহ্নগুলো আছে প্রত্যেকটা আছে, এর নাম কি, এর নাম হচ্ছে সার্কেল। তাহলে লিখবো সার্কেল, আমরা সার্কেল লিখবো, শুধু এতটুকুই কাজ। আবার বলছি প্রথমে আমরা কি লিখবো ডট টাইপ HTML লিখবো, প্রথমে আমরা কি লিখবো ডট টাইপ HTML লিখবো, পরে আমরা কি লিখবো HTML, পরে বডি, পরে দেখতে পাচ্ছি একটা কি আছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো UL, পরে এই ধরনটা বোঝানোর জন্য প্রকারটা বোঝানোর জন্য আমরা কি লিখবো টাইপ ইকুয়াল কি ধরনের আমরা কি সার্কেল। পরে এর যেগুলো আছে মাহিম, নিহান, পরে জারিফ, রহিম, এই প্রত্যেকটা নাই যেগুলো নামগুলো আছে এই প্রত্যেকটা কি অর্ডার লিস্ট আইটেম যেন আমরা কি লিখবো LI লেখার পর প্রথম যে নামটা আছে এই নামটা লিখবো মাহিম লিখে পরে আমরা কি করবো LI আমরা শেষ করবো, এতটুকুই কাজ। পরে কি আছে বলতো নিহান, এইটাও আবার কি লিস্ট আইটেম যেন LI লিখবো, পরে লিখবো নিহান লিখে পরে LI আমরা কি করবো শেষ করবো। পরে তৃতীয় নামটা লিখবো LI দিয়া জারিফ লিখে পরে LI আমরা কি করবো শেষ করবো। পরে আবার একটা লিস্ট আছে LI লিখে পরে আমরা নাম লিখবো রাফিন, লিখে পরে আমরা LI আমরা শেষ করবো, এতটুকুই ছিল। পরে আমরা কি UL শেষ করবো, পরে বডি শেষ করবো, আমরা বডি শেষ করলাম, পরে HTML শেষ করো, এতটুকুই ছিল কি আমার ঘ অংশের সমাধান। যে আসলে এই প্রশ্নটি সুন্দরভাবে বুঝতে, যদিও এটি বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গার মধ্যে বুঝতে সমস্যা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা, জানার পর আমরা অবশ্যই লাইভ ক্লাসে এসে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।